হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই পাশে থাকবেন। তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রিন চিকেন কারি। গ্রিন চিকেন কারির জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। আমি এখানে একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি এবং পাশে আরেকটি পাত্রে ঠান্ডা পানি নিয়েছি। পানি যখন গরম হয়ে যাবে অর্থাৎ ফোটার আগ মুহূর্তে ঠিক তখনই ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা এবং কাঁচামরিচ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বয়েল করে নিব। একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, এখানে আপনারা 2 থেকে 3 মিনিটের বেশি এটাকে বয়েল করবেন না, কারণ এর সবুজ যে ভাবটি সেটি নষ্ট হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে উঠিয়ে পাশে যে ঠান্ডা পানি রেখেছিলাম ওখানে ভিজিয়ে রাখবো। তারপর আমার লাগবে হচ্ছে কাজু বাদাম। এখন চলে যাই মূল রান্নায়। একটি প্যানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিলাম, এতে 4টি এলাচ দিলাম এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে এতে আমি দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালো মতো 2 থেকে 3 মিনিট কষানোর পর এতে আমরা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিকেন। আমি এখানে প্রায় 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখানোর পর আমরা রেগুলার মাংস যেভাবে রান্না করি ঠিক সেইভাবে চিকেনগুলোকে কষিয়ে নিব। এতে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, মাংস থেকে যে পানি বের হবে সেটি দিয়েই আমি মাংসগুলোকে কষিয়ে নিব। চিকেনগুলো 7 থেকে 8 মিনিট কষানোর পর আমি এতে অ্যাড করব আগে থেকে ব্লেন্ড করে রাখা কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও চিকেনগুলোর সাথে মিশিয়ে নিব। কাজু বাদাম দেওয়ার পর আমি আবারও নর্মাল প্রসেসেই কোনো রকম পানি ছাড়া 10 থেকে 15 মিনিট আবার চিকেনগুলোকে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট কষানোর পর আমি এতে অ্যাড করব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে দিব। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ হালকা গরম পানি। আমি যে সবজিগুলো বয়েল করেছিলাম আমি এখানে সে পানিটুকুই ইউজ করেছি। এরপর আমি এতে অ্যাড করব কিছু কাঁচামরিচের ফালি। কাঁচামরিচগুলো দিয়ে আমি একদম হাই হিটে মাংসগুলোকে রান্না করব যতক্ষণ না মাংসের পানি 90% পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। আমার মাংসের ঝোল প্রায় 90% শুকিয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচের পেস্ট। আমি পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ বয়েল করে যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি এর পরপরই পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। একটি জিনিস আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই পেস্টটি দেওয়ার পর সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের মতো এটিকে রান্না করতে হবে। আপনারা যদি বেশি সময় নিয়ে এটি রান্না করেন তাহলে এর সবুজ যে কালারটি সেটি নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আমি 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ঠিক এভাবেই মাংসটিকে রান্না করে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে, আপনারা দেখতেই পারছেন আমার এই গ্রিন চিকেন কারির কালারটি কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।